নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। বিহারের পর বাংলাতেও ভোটার তালিকায় সংশোধন, শীঘ্রই শুরু হবে প্রক্রিয়া। তার আগে দলের নেতাদের নিয়ে বৈঠক অভিষেকের। শান্তিনিকেতনের পর এবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মুখ্যমন্ত্রী। আগামী 6 আগস্ট রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত মিছিল। বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মুখে। প্রধানমন্ত্রী কলকাতায় এলে পুলিশ জন্মের শংসাপত্র দেখতে চাইলে কি হবে বলে প্রশ্ন তুললেন উদয়ন। মালেগাঁও বিস্ফোরণে বিতর্কিত মামলায় মুক্তি পেল অভিযুক্তরা। অভিযুক্তদের মধ্যে ছিলেন বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ও লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। ভারতের উপর 25% শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের। ধস নামলেও ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার। বেলা বাড়তেই পজিটিভ শেয়ার মার্কেট। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর পুজো বৈঠক। 5ই অক্টোবর কার্নিভালের ঘোষণা। পাশাপাশি ঘোষণা করে দিলেন পুজোর ক্লাবগুলিকে 1,10,000 অনুদান দেওয়া হবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আরে দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। ভোটার তালিকা সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন। বিহারের পর বাংলাতেও ইন্টেন্সিভ রিভিশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। আগস্ট মাসে যে কোনো দিন সেই প্রক্রিয়া শুরু হতে পারে। আর তার আগে দলের নেতাদের নিয়ে বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা স্পেশাল ইন্টেন্সিভ রিলেশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই ব্যাপারে বিএলও তথা বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ হয়ে গিয়েছে। আগস্ট মাসে যে কোনো দিন সেই প্রক্রিয়া শুরু হবার সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতিতে দলের সব স্তরের নেতাদের নিয়ে 8ই আগস্ট বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছরের গোড়ায় নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা হতে পারে। সেই ভুয়ো ভোটার ধরতেই বুথ স্তর পর্যন্ত নেতা কর্মীদের সজাগ থাকতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। পরে এ ব্যাপারে গত 15ই মার্চ দলের সব সাংসদ, বিধায়ক, পৌরসভা চেয়ারম্যান, কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য প্রমুখদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রক্রিয়া কিছুদিন চলে, তারপর থমকে যায়। এবার অন্য সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস। 2024 সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে ভোটারের সংখ্যা 40 লক্ষের বেশি বেড়ে যায়। তাৎপর্যপূর্ণ হল মহারাষ্ট্রে লোকসভা ভোট আর বিধানসভা নির্বাচনের মধ্যে মাত্র 6 মাসের ফারাক ছিল। তার মধ্যেই ভোটারের সংখ্যা 40 লক্ষ বেড়ে গিয়েছে। আবারও বিহারে বিধানসভা ভোট আসছে। তার আগে নির্বাচন কমিশন যে নিবিড় সংশোধন শুরু করেছে তাতে প্রায় 70 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। হিসেব মতো বিধানসভা পিছু 28,000 ভোটারের নাম বাদ গিয়েছে, যা নিয়ে বিরোধীরা তীব্র আপত্তি তুলেছে। কমিশন অবশ্য জানিয়েছে যাদের নাম বাদ পড়েছে তারা হয় মৃত বা অস্তিত্ব নেই অথবা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে থাকে এবং তাদের 2 জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে। কমিশনের এই তৎপরতার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল। সংসদেও কংগ্রেস ডিএমকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকেও এখনো কোনো রেহাই পাওয়া যায়নি। আর তারপরই বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ডাকা বৈঠকের এজেন্ডা অবশ্য পরিষ্কার করে বলা হয়নি। শুধু বলা হয়েছে সব সাংসদ, বিধায়ক, পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, ওয়েব কুপার, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সংগঠনের নেতারা ছাড়া রাজ্য সংগঠনের সব নেতাদের ওই ভার্চুয়াল বৈঠকে থাকতে হবে। 8ই আগস্ট বিকেল 4টের সময় ওই বৈঠকটি হবে। বৈঠকের বিষয়বস্তু স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে বৈঠকের মুখ্য বিষয় হবে ভোটার তালিকায় সংশোধন। কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে দাবি, ভোটার তালিকায় সংশোধনের বিষয়টি ছাড়াও পাড়ার সমাধান প্রকল্পের ব্যাপারেও বৈঠকে আলোচনা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।
শান্তিনিকেতনের পর এবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 6 আগস্ট ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে মিছিলে পা মেলাবেন তিনি। আর এই মিছিলে পা মেলাবেন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। কবিগুরুর কর্মভূমি শান্তিনিকেতনের পর এবার জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামে বাংলা ভাষার উপর বিজেপি ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 6 আগস্ট ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে ভাষা আন্দোলনের মিছিলে পা মেলাবেন তিনি। আদিবাসীদের পাশাপাশি বিজেপি বিরোধী এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্ন স্তরের বিদ্বজনেরা। জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পরবর্তী ভাষা আন্দোলনের পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস সহ একগুচ্ছ কর্মসূচি প্রস্তুতি নিয়ে বুধবার কলকাতায় বিধানসভা ভবনে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা, গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো সহ জঙ্গলমহলের নেতৃত্ব। সকলকেই মিছিলের রূপরেখা কর্মসূচির খুঁটিনাটি এদিন পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেন ফিরহাদ। সূত্রের খবর, নেত্রীর এই কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতিতে একদিন আগেই জঙ্গলমহলে পৌঁছে যাবেন পুরমন্ত্রী। বিধায়ক দেবনাথ হাসদা বলেন, মুখ্যমন্ত্রীর এবারের জঙ্গলমহল সফরে ভাষা আন্দোলনের মিছিল, প্রশাসনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচির প্রস্তুতির কথা হয়েছে। ঝাড়গ্রামের রাজবাড়ি মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত নেত্রীকে সামনে রেখে ভাষা আন্দোলনের মিছিল হওয়ার কথা। প্রয়োজনে রুট পরিবর্তিত হতে পারে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলে এই অভিযোগ। কখনো মারধর, কখনো তাদের ওপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনো আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। তারই প্রতিবাদে পথে নেমে আন্দোলনে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কলকাতা ও শান্তিনিকেতনে দুটি মিছিল করেছেন তিনি। এবার জঙ্গলমহলে পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মুখে। প্রধানমন্ত্রী কলকাতায় এলে পুলিশ জন্মের শংসাপত্র দেখতে চাইলে কি হবে বলে প্রশ্ন তুললেন উদয়ন। গুজরাট বা রাজস্থানে যা হচ্ছে তারই পাল্টা বাংলায় হলে এমনকি প্রধানমন্ত্রীকেও লালবাজারে ডাকা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। জলপাইগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দেশের বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বার্থ সার্টিফিকেট যদি একমাত্র গ্রহণযোগ্য নথি হয় তবে প্রধানমন্ত্রীর কাছে সেই নথি চাইবে কলকাতা পুলিশ। আমার জন্মের সার্টিফিকেট না থাকলে আমাকে পুলিশ ধরবে, বাইরের রাজ্যে গেলে পুলিশ বলবে জন্মের সার্টিফিকেট না হলে আপনি যে ভারতবাসী সেটা প্রমাণ হবে না। তাহলে নরেন্দ্র মোদী যখন ভোটের সময় পশ্চিম বাংলায় আসবে, তখন যদি পশ্চিম বাংলার পুলিশ নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করে, স্যার আপনার জন্মের সার্টিফিকেটটা দিন, আপনার যদি জন্মের সার্টিফিকেট না থাকে তাহলে আপনি ভারতবাসী না, আপনি অনুপ্রবেশকারী, এইটা যদি বলে তাকে বলে যে ঠিক আছে চলেন 8 ঘন্টার জন্য লালবাজার থেকে ঘুরে আসবেন, কেমন লাগবে? পরে অবশ্য মন্ত্রী দাবি করেন তিনি শুধু উদাহরণ হিসেবে একটা সম্ভাবনার কথা বলতে চেয়েছেন। কলকাতা পুলিশ প্রধানমন্ত্রীকে লালবাজারে নিয়ে যাবে এমন কখনোই হতে পারে না। আরে এটা আমি কথার কথা বললাম, এটা তো হয় নাকি যে প্রধানমন্ত্রী আসলে পুলিশ গিয়ে তাকে লালবাজারে নিয়ে যাবে? তো হয় না। আমি বলছি যে এইরকম যদি হয়, মানে এটা হাইপোথিক্যাল একটা কথা, এটা এরকমই তো হচ্ছে। একদিকে দেশ জুড়ে চলছে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করা, অন্যদিকে বিহার থেকে শুরু হয়েছে ভোটার লিস্ট সংশোধনের কাজ। এ নিয়ে রাজনীতিকভাবে এখন দারুণ সরব তৃণমূল। হাই নিউজ নেটওয়ার্ক। 3 মাসেরও বেশি সময় পর এবার প্রকাশিত হতে চলেছে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। আগামী 7 আগস্ট ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। বোর্ড পরিকল্পনা করেছিল যে জুন মাসের 5 তারিখ ফলাফল প্রকাশ করবে। সেই মতো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু এর মধ্যে
ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। মাননীয় সুপ্রিম কোর্ট গত 28/7/2025 তারিখে একটি রায় দেন। উচ্চশিক্ষা দপ্তর গতকাল 30/7/2025 আমাদের একটি নির্দেশ পাঠান। এই পরিপ্রেক্ষিতে আমরা গতকালই বিজ্ঞপ্তি জারি করি। আশা রাখি আমরা আগামী 7ই আগস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারব। সকল পরীক্ষার্থীকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাই। ফের প্রাথমিক নিয়োগ মামলায় ইডির হাজিরা এড়ালেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সূত্রে খবর, তিনি তার বোলপুরের বাড়িতে থাকলেও বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে যাননি। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়িয়েছেন তিনি। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার ফের ইডির হাজিরা এড়ালেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সূত্রের খবর, তিনি তার বোলপুরের বাড়িতেই রয়েছেন, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও চন্দ্রনাথ সেখানে যাননি। অর্থাৎ এই নিয়ে দ্বিতীয়বার ইডির হাজিরা এড়ালেন মন্ত্রী। বৃহস্পতিবার চন্দ্রনাথের কাছ থেকে মন্ত্রী এবং তার পরিবারের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা, কিন্তু চন্দ্রনাথ সিনহা হাজিরা দিতে যাননি। এবারেও তিনি ইডির কাছে সময় চেয়েছেন বলে সূত্রের খবর। এদিকে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার যেতে না পারলেও তিনি সমস্ত নথিপত্র গোছাচ্ছেন। শীঘ্রই তিনি কেন্দ্রীয় তদন্তকারী দলের কাছে হাজিরা দিতে পারেন। ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে। উল্লেখ্য, এর আগে গত সপ্তাহের শুক্রবার মন্ত্রী চন্দ্রনাথকে ডেকে পাঠিয়েছিল ইডি। তাতেও কোনো উত্তর দেননি মন্ত্রী। চন্দ্রনাথের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। সেই সময় মন্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সেই ফোনটি খোলার জন্যই গত শুক্রবার তাকে তলব করে ইডি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে মন্ত্রীর বাড়ি থেকে নগদ 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি। এরপর গত 28 জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথকে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়। 31 জুলাই বৃহস্পতিবার ডেকে পাঠানো হয় তাকে, কিন্তু এবারেও হাজিরা এড়ালেন মন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর।